হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে যাদের ফোনে কিছু না থাকার পরেও ফোন স্টোরেজটি ফুল দেখায়। তো এটি কী কারণে দেখায় আর এই সমস্যার সমাধানটি আপনারা কিভাবে করবেন সেটাও কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। খুব সহজেই কিন্তু আপনারা 15 থেকে 20 জিবির মতন আপনাদের ফোন স্টোরেজটি ফ্রি করে নিতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখন শুরু করি। এই কাজটি করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোন সেটিংসে। তো ফোন সেটিংসে আসার পরে একটু নিচে স্ক্রল ডাউন করে আপনারা ব্যাটারি অ্যান্ড কেয়ার বলে এই লেখাটি খুঁজে বের করুন। তো আমার এটি স্যামসাং মোবাইল, এই জন্য ব্যাটারি অ্যান্ড কেয়ার দেখাচ্ছে। তো আপনাদের এখানে ডাইরেক্ট কিন্তু স্টোরেজেও দেখাতে পারে। তো যাই হোক, আপনারা আপনাদের ফোন থেকে স্টোরেজ এই লেখাটি খুঁজে বের করবেন। তো এই লেখাটি খুঁজে বের করার পর এই লেখার উপরে একটি টাচ করে দেবেন। তো স্টোরেজে আসার পর আমি যদি আপনাদের এখানে একটু ভালোভাবে দেখাই, তো আমার কিন্তু মোট হচ্ছে 64 জিবি, যার মধ্যে আমার ইমাজিন আছে 1.5 জিবি আর ভিডিও আছে 2.5 জিবি। সর্বমোট আমার কিন্তু 4 জিবি আছে। তো বাকি 4 জিবি কোথায় গেল? তো এটি যদি আপনাদের আমি ভালোভাবে দেখাই, তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপস বলে একটি অপশান আছে। অ্যাপসে দেখতে পাচ্ছেন 26 জিবি কিন্তু জায়গা নিয়ে আছে, আর সিস্টেমে আছে 12 জিবি। সিস্টেমের ডাটা কিভাবে ক্লিয়ার করতে হয় আমি অলরেডি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো অ্যাপসের ডাটা আপনারা কিভাবে ক্লিয়ার করবেন। তো এই জন্য কর্নারে দেখতে পাচ্ছেন অ্যাপসের এখানে একটি অ্যারো বাটন আছে, অ্যারো বাটনের উপর একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাদেরকে অ্যাপসে নিয়ে আসবে। তো এই কাজটি আপনারা আরেকভাবেও করতে পারেন। উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, এই সার্চ বারে আপনারা অ্যাপস বলে লিখবেন। অ্যাপস লিখে সার্চ করলে কিন্তু আপনাদের সামনে অ্যাপস বলে একটি অপশান শো করবে। এখান থেকেও কিন্তু আপনারা কাজটি চাইলে করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ক্যাপকার্টে কিন্তু 4.5 জিবির মতন জায়গা খেয়ে আছে। তো ক্যাপকার্ট অ্যাপসটি হয়ে হয়তো 500 থেকে 600 এমবির হবে। তো এটি আপনাদের প্রত্যেক দিনে যে ডাটা ইউজ করেন সেটি জড়ো হয়ে কিন্তু এখানে এই 4.5 জিবি ডাটা জড়ো হয়েছে। তো এখানে আরও যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু 1 জিবি 1.5 জিবি করে জায়গা খেয়ে আছে। তো আমি আজকে আপনাদেরকে ক্যাপকার্টের ডাটা ক্লিয়ার করে দেখাবো। একই নিয়মে আপনারা যেগুলো অ্যাপসের ডাটা বেশি সেগুলো কিন্তু ক্লিয়ার করে 15 থেকে 20 জিবির মতন জায়গা ফ্রি করে নিতে পারেন। তো চলুন আমি ক্যাপকার্টে চলে যাচ্ছি। তো ক্যাপকার্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ, এই স্টোরেজের উপরে আপনারা একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, এই ক্লিয়ার ডাটার উপরে একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে ওকেতে টাচ করলে কিন্তু আপনার ডাটাটি ক্লিয়ার হয়ে যাবে। 30 সেকেন্ডের মতন সময় লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার ডাটাটি ক্লিয়ার হয়ে গেল। আমি কিন্তু 4 জিবির মতন ডাটা ক্লিয়ার করে নিয়েছি। এখন ক্যাপকার্টে 580 এমবি জায়গা নিয়ে আসে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে আমার এই 4 জিবি জায়গা ফাঁকা হলো কিনা। তো চলুন, এই জন্য আমি আবারও স্টোরেজে চলে যাব। তো দেখতেই পাচ্ছেন আগে ছিল এখানে আমার 26 জিবি আর এখন দেখাচ্ছে 22 জিবি। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এটি কিন্তু কোনো ফেক ভিডিও না, একেবারে রিয়েলভাবে আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এভাবে অ্যাপসের ডাটা ক্লিয়ার করে আপনাদের ফোনে 15 থেকে 20 জিবির মতন জায়গা ফ্রি করে নিতে পারেন। তো আশা করছি ভিডিওটি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দিবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। তো আপনাদের সামনে পরবর্তীতে আবারও কোনো এক নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।